সাপোর্ট হ্যাঁ 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 এটা তো এখন বাংলাদেশের এটা আমি মনে করি আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা দেশের সমর্থক এত বেশি, এটা ওইসব দেশেও বাংলাদেশ এবং আর্জেন্টিনা নিয়ে ওরা কথা বলে। কয়দিন আগে দেখলাম আর্জেন্টিনা অ্যাম্বাসেডর আমাদের সংস্কৃতি মন্ত্রীর সাথে দেখা করে বলছে যে বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক কারামতুল্লাহ বিপ্লব সেদিন পেলের বাড়িতে গেছে যে সান্তোস নামক শহরে, এবং সেখানে বাংলাদেশের ভক্তরা মানে ব্রাজিল ভক্তরা বা পেলে ভক্তরা ওই সান্তোস শহরে গিয়া নিজেদের জীবন ধারণের জন্য গেছে ইন লাভ অফ পেলে অর ব্রাজিলিয়ান ফুটবল টিম। আপনি চিন্তা করতে পারেন। এবং আমি সেদিন একটা কন্টেন্ট দেখলাম। তো এনিওয়ে, আমি ব্রাজিল সমর্থক ব্যক্তিগত, বা আপনি কোন দলের সমর্থক আমি জানি না। আমি সারা জীবন ব্রাজিল সমর্থক, পেলের সমর্থক। এবং অবশ্যই বর্তমান বিশ্বে আপনি যদি বলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রাজিলের নেইমার, অথবা ফ্রান্সের এমবাপ্পে, অথবা এই আপনার নরওয়ের হালান্ড, অথবা স্পেনের আপনার লামিন ইয়ামেল, অথবা ইংল্যান্ডের বেলিংহাম, এরকম বিখ্যাত বিখ্যাত সব প্লেয়ার আছে। এবং এখন নতুনভাবে আসছে ব্রাজিলের খুনিয়া। তো এরকম ফুটবল এটাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। আপনি অলিম্পিকে ধরেন 100টা 200টা ইভেন্ট হয়, আই মিন বিভিন্ন ডিসিপ্লিনে খেলা হয়, কিন্তু স্টিল সবগুলো মিলে ফুটবলের মতো হয় না। তো 4 বছর পর পর কানাডা হচ্ছে, এবার অবশ্যই কানাডিয়ান, আমি আমার সেকেন্ড বা থার্ড চয়েস হিসেবে অবশ্যই কানাডা থাকবে। কানাডা আমার মন্ট্রিয়াল শহরে খেলা হচ্ছে না, টরন্টোতে হচ্ছে এবং ভ্যাঙ্কুভারে হচ্ছে। তো এখানে ফুটবল সেরকম ক্রেজ নাই, যদিও ফুটবলের দিন হয়তো আমাদের বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্যান্য যারা ফুটবল ইউরোপিয়ানরা খুব ক্রেজ দেখায়। এখানে ওই আপনার অন্যান্য খেলাগুলো খুব বেশি পপুলার, লাইক বাস্কেটবল, আইস হকি, এটা খুব বেশি পপুলার। বাট এটা এখন ইজ গ্রোয়িং, দ্য পপুলারিটি ইজ গ্রোয়িং ওভার হিয়ার। তো বিশ্বকাপ আপনারা এনজয় করেন। এই যে আপনি যে জিডির কথা বললেন জামালপুরে, এগুলো আসলে এটা হচ্ছে খেলা। খেলার ভাবে নিবেন, ফান করবেন, দুষ্টামি করবেন, মজা করবেন। কিন্তু এই যে জিডি করা বা একজনের ফ্ল্যাগ চুরি করা, দিস ইজ নট এট অল গুড। এবং আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো, আপনারা এনজয় করেন ফুটবল, মজা করেন, কিন্তু আপনারা যেমন হার্টফেল হয়ে মারা গেছে, মনে করেন ব্রাজিল বা আর্জেন্টিনা হাইরে গেছে, এরা হার্টফেল হয়ে মারা যাচ্ছে, অত বেশি ইমোশনাল হওয়ার দরকার নাই। এটা স্পোর্টসের ভাবে নেবেন, যতক্ষণ খেলা ততক্ষণ, তারপরে আপনি নিজের কাজে নেমে যান। এবং অতিরিক্ত ইমোশন বা আবেগ দেখানোর কোনো দরকার নেই। যেদিন খেলা থাকবে মজা করেন, দরকার হলে কেউ নাকি জিতলে গরু জবাই করে দিচ্ছে, কেউ নাকি বিরিয়ানি খাওয়াচ্ছে, খাওয়ান। কিন্তু ওই যে হেরে গেলে আপনাকে মরে যেতে হবে, হেরে গেলে আপনি আরেকজনকে ফান করার সময় এটা এভরিথিং শুড হ্যাভ এ লিমিট, লিমিটের বাইরে যাবেন না। তো এনিওয়ে, যদি আপনি আমাকে বলেন, I wish good luck for Canada, I wish good luck for Brazil. Thank you.